সৃষ্টিলগ্ন থেকে পৃথিবীর বুকে গড়ে ওঠা প্রাচীন সভ্যতাগুলির মধ্যে অন্যতম হচ্ছে সুমেরীয় সভ্যতা। প্রায় 4500 খ্রিস্টপূর্বাব্দে দক্ষিণ ইরাকের টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর অববাহিকায় গড়ে উঠেছিল প্রাচীন এই সভ্যতা। মূলত গ্রিক ভাষায় ওই জনপদটি মেসোপটেমিয়া নামে পরিচিতি পেয়েছিল, আর সেখানকার মানুষের ভাষার প্রেক্ষিতে তারা সুমেরীয় হিসেবেই পরিচিতি পায়। এই সুমেরীয়দের আবার অনেকে ভগবান মনে করতেন। কেন বলুন তো? তার কারণ তাদের আবিষ্কার তা কিন্তু সত্যি বলা যায় যে সকলকে অবাক করেছিল। তারা মহাকাশটাকে খুব ভালো করে বুঝতেন। তারা এমন কিছু দেবদেবীকে মানতেন যা সত্যি কথা বলতে গেলে অনেকটা যুগের থেকে এগিয়ে। তাই আজকে এই সুমেরীয় সভ্যতার আড়ালে যে মানব সভ্যতার ক্রমবিকাশের যুগান্তকারী উদ্ভব লুকিয়ে রয়েছে সেই নিয়ে আপনাদের সঙ্গে আড্ডা দেব। তাই ভিডিও পুরোটা ভালো করে দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। সেই সময় এই জনপদ এমন ভাবে মানুষকে বলা যেতে পারে যে আকৃষ্ট করেছিল, তা বর্তমানের আধুনিক সভ্যতার ভিত্তি হিসেবে কাজ করছে। পাশাপাশি আমাদের এই যে যাত্রা তাকে আরো তার গতিকে বাড়িয়ে দিয়েছে। সুমেরীয়রা জাতিগতভাবে ভীষণ মেধাবী এবং সৃষ্টিশীল ছিলেন। তাদের যা মেধা ছিল তা যথেষ্টই উর্বর এবং উদ্ভাবনী শক্তি হাজার বছর আগেকার প্রতিকূল পরিবেশে তাদের বেঁচে থাকতে যথেষ্টই সাহায্য করেছিল, যার ফলে তারা জাতি হিসেবেও যথেষ্ট খ্যাতি পেয়েছিলেন। এছাড়াও ওই জনপদের মানুষ তারা কিন্তু নিজেদের মধ্যে যোগাযোগের জন্য একটা ভাষা তৈরি করে। যদিও সুমেরীয়দের সেই ভাষা বহুকাল আগেই হারিয়ে গিয়েছে, কিন্তু হারিয়ে যায়নি তাদের সৃষ্টি করা জিনিসপত্রগুলি। আর সেগুলির উন্নত সংস্করণ ব্যবহার করেই বলা যেতে পারে যে বর্তমানে দাঁড়িয়ে মানব সভ্যতা কিন্তু আরো 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 উন্নত হয়েছে। মূলত সুমেরীয়দের বাসস্থান এবং পরিস্থিতি তাদের সৃষ্টিশীল হতে অনেকটা সাহায্য করেছে। ঐতিহাসিকদের মতে সেই সময় দক্ষিণ ইরাকের ওই অঞ্চলে খুব সামান্য পরিমাণে গাছপালা ছিল। শুধু তাই নয়, যথেষ্ট পরিমাণে পাথর এবং ধাতব জিনিসপত্র কিন্তু সেখানে ছিল না। ফলে মাটি এবং নদীর জলকে কাজে লাগিয়ে সুমেরীয়রা তাদের নিজেদের যে জীবনযাত্রা তা শুরু করেছিলেন এবং তাতে প্রযুক্তিগত যে সমস্ত অগ্রযাত্রা সেটাও তারা শুরু করেছিলেন। তবে সেই সময়ে তারা শুধুমাত্র মৃৎশিল্পই শুরু করেছিলেন তা নয়, পাশাপাশি বস্ত্র শিল্পও গড়ে তুলেছিলেন। আর সেগুলো দিয়েই তারা বিভিন্ন অঞ্চলের সঙ্গে বাণিজ্যও করতেন। মানে বুঝতে পারছেন যে একেবারে বলা যেতে পারে যে বহুকাল আগেকার ঘটনা, তারাও বাণিজ্য করতেন। প্রয়াত ঐতিহাসিক স্যামুয়েল তিনি কিন্তু সুমেরীয়দের যে এই বিস্তার সেই নিয়ে প্রচুর গবেষণা করেছেন, তা নিয়ে বেশ কিছু তথ্যও তিনি দিয়েছেন। তার মতে যে সুমেরীয়রা তারা কিন্তু আধ্যাত্মিক এবং মনস্তাত্ত্বিক দুদিক থেকে ভীষণভাবে দৃঢ় মানসিকতার ছিলেন। তাদের মধ্যে সফলতা, উচ্চাকাঙ্ক্ষা, নতুন জিনিস তৈরি করা নিয়ে প্রতিযোগিতা ইত্যাদি বিদ্যমান ছিল। আর এই পদ্ধতিকেই তারা নিজেদের মধ্যে সমান এবং প্রতিপত্তি বাড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন। তাদের সমাজ ব্যবস্থায় যারা বেশি জিনিসপত্র উৎপাদন করতেন তারা বেশি সম্মান পেতেন। আর এই নীরব প্রতিযোগিতায় কিন্তু সুমেরীয়দের নতুন নতুন জিনিস তৈরির জন্য যথেষ্টই আগ্রহী করে তুলেছিল। কয়েক হাজার বছর আগে নিজেদের সৃজনশীলতা দিয়ে আমাদের এই সভ্যতাকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে সুমেরীয়রা। সেখানে বলা যেতে পারে যে তাদের সেই সমস্ত সভ্যতার উপরে বর্তমানে নতুনত্বের মোড়ক লেগেছে। এবার আপনাদেরকে বলি এমন কিছু জিনিসপত্র তাদের আবিষ্কার করা যা আমাদের বর্তমান সভ্যতাকে একেবারে পাল্টে দিয়েছে। প্রথমেই যন্ত্রপাতি, যা মৃৎশিল্পের উন্নতি একেবারে সাধন করেছিল। প্রাচীনকাল থেকেই মানুষ হাত দিয়ে মাটির জিনিসপত্র তৈরি করতো, এটা তো আমাদের সবারই জানা। সুমেরীয়দের আগেকার একাধিক সভ্যতাও এই একইভাবে হাত দিয়েই মৃৎশিল্পের কাজ করেছে। ইউফ্রেটিস এবং টাইগ্রিসের জলকে কাজে লাগিয়ে একেবারে বলা যেতে পারে যে মরুভূমির কোলে সুন্দর সুন্দর যে সমস্ত জিনিসপত্র মাটি দিয়ে তৈরি করা হয়েছিল তা কিন্তু সুমেরীয়রাই প্রথম করেছিলেন। কিন্তু তারা মৃৎশিল্পকে অভাবনীয় একটি শিল্পরূপ দান করেছিলেন। সুমেরীয়রা তাদের এই উদ্ভাবনী শক্তি দিয়ে বিশেষ যন্ত্রপাতি তৈরি করেন, যার মাধ্যমে মাটির তৈরি জিনিসপত্রের বিভিন্ন ডিজাইন তৈরি করা হতো। ঐতিহাসিকদের মতে তারাই সর্বপ্রথম মাটির
পাত্রে গোলাকার যে আকার তা দান করতে সক্ষম হয়েছিলেন। আর সেগুলো বিক্রি করার পাশাপাশি তারা নিত্যদিন সেগুলো কাজে ব্যবহারও করতেন। ভাবুন কি সুন্দর তাদের এই আবিষ্কার। তাদের আরো কিছু আবিষ্কার নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আপনাদেরকে বলি যে এই যে সন্ধ্যেবেলা আড্ডা দিতে দিতে মনটা কেমন চা চা করে, এই চায়ের সঙ্গে একটু টাও খেতে ইচ্ছে করে। তো আর টা বললেই যেটা মনে পড়ে সেটা হচ্ছে মারি বিস্কিট। ছোট থেকে বড় সকলের পছন্দ এই বিস্কিট। তাই এই বিস্কিটের নেপথ্যে মারির নামটা কি করে এলো জানতে গেলে আই বাটনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে আপনারা ভিডিও দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। এবারে আসি এদের এই লিখন যে প্রথা সেই নিয়ে। যেটা জানা যাচ্ছে যে এই লেখালেখি ইতিহাসে প্রথম জাতি হিসেবেই সুমেরীয়রা শুরু করেছিলেন, যদিও এই নিয়ে কিছুটা তর্ক বিতর্ক রয়ে গিয়েছে। খ্রিস্টপূর্ব 2800 সালে তারা তাদের পণ্য উৎপাদন বিপণনে যখন খুব উন্নতি সাধন করেছিল, তখন হিসেব নিকেশ এবং ব্যবসার কাজের জন্য সেগুলোকে সংরক্ষণ করার অভাব বোধ হয়। সেই সময় তারা লেখার প্রচলন করে। লেখার প্রচলন ঘটিয়ে সুমেরীয়রা তারা ক্রয় বিক্রয়ের যে হিসেব তা করতেন, সংরক্ষণ করতেন। তাদের আবিষ্কৃত প্রথম অক্ষরগুলি শুধুমাত্র পণ্য বা সংখ্যা নির্দেশ করত। পরবর্তীতে বিভিন্ন স্তরে নির্দেশক চিহ্ন অঙ্কন করে তারও একটা তারা প্রচলন ঘটায়। জানা যায় যে খুব অল্প সময়ের মধ্যেই তারা চিত্র, অক্ষর, সংখ্যাগুলোকে একত্র করে একটা সম্পূর্ণ লেখনী তৈরি করেছিলেন। লেখকরা তাদের লেখার জন্য কাদামাটি এবং তীক্ষ্ণ ধাতব যে দণ্ড তা ব্যবহার করতেন, মানে বর্তমানে স্লেট পেন্সিলের যেরকম ব্যবহার সেই। এবার তাদের জলবাহী প্রকৌশলের কথাও কিছুটা বলি। আধুনিক যুগে কৃষিকাজের ক্ষেত্রে বিপ্লব হয়েছে ঠিক কথা, কিন্তু এই বিপ্লবের নেপথ্যে তো প্রযুক্তি রয়েছে, বহুমুখী চিন্তা ভাবনা রয়েছে। একবার চিন্তা করুন, যে সময়ের কথা আপনাদেরকে বলছি সেই সময় কিন্তু এত কিছু ছিল না। কৃষকরা ক্ষেত খামারে জল দেওয়ার জন্য নদী, খাল, বিল ইত্যাদি থেকে জল সংরক্ষণ করতেন। কিন্তু এই আধুনিক পদ্ধতি, এই যে একেবারে আধুনিক যুগে শুরু হয়েছে তা কিন্তু নয়। এই পদ্ধতি শুরু একেবারে হয়েছিল সেই সুমেরীয়দের হাত ধরে। গণিত বিদ্যাতেও তারা যথেষ্ট পারদর্শী ছিলেন। গণনার কাজে তারা চমৎকার কিছু আবিষ্কার করেছিলেন। যদিও বেশিরভাগ প্রাচীন সভ্যতার লোকেরাই গণনার জন্য প্রাণীর হাড়ে দাগ কেটে রাখতেন, কিন্তু সুমেরীয়রাই প্রথম এই পদ্ধতিকে আবিষ্কার করে তাতে আরো উন্নত রূপ দিয়েছিলেন। এবং ভাবতে পারছেন যে তাদের ধাতু বিদ্যা সেটাও কতটা উন্নত। তারা কিন্তু মৃৎশিল্পে যেরকম বিপ্লব ঘটিয়েছেন, কৃষিকাজে নিজেদেরকে প্রমাণ করেছেন, পাশাপাশি তারা কিন্তু ধাতু দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতেন। ধাতু সেই সময় যথেষ্ট দুর্লভ ছিল, কিন্তু ধাতু বিদ্যায় তারা খুব সহজেই পারদর্শী হয়ে উঠেছিলেন। তারা তামা গলিয়ে কাজ করতেন, তাপ দিয়ে তামাকে তারা গলাতেন। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে।